বিজেপি প্রার্থী সমর্থনে আনন্দপুরে রোড শো মানিক সাহার। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত সমর্থনে আনন্দপুরে ভোট প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার বেলা 2টা নাগাদ কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকা থেকে শুরু করে পুরো বাজার পরিক্রমা করে হাজরা মোড়ে গিয়ে শেষ হয় রোড শো। এই রোড শোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হুটখোলা গাড়িতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী শুভেন্দু সামন্ত, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা। বাংলার মানুষ চাইছে বাংলায় বিজেপি সরকার তৈরি হোক, তাই এত মানুষের সমাগম হয়েছে। সেই সঙ্গেই তিনি বলেন, বাংলাকে অনুপ্রবেশের কারখানা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এছাড়াও তিনি বলেন, যখন কেন্দ্র সরকার কোনো ভালো কাজ করতে চাইছে তখন তার বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে, মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে, বেকার যুবকদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। যা বিজেপি ক্ষমতায় আসার পর সেই কাজগুলি দ্রুত রূপায়ণ করা হবে। তাই তিনি সর্বস্তরে মানুষকে বিজেপির পাশে থাকার আহ্বান জানান এবং কেশপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু সামন্তকে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে আশীর্বাদ করার আবেদন জানান। আমাদের এখানে ভারতীয় এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হবে এবং কেউ আটকাতে পারবে না। এবং যেভাবে এখানে সন্ত্রাসের রাজনীতি হচ্ছে, কিছু কিছু বিরোধীরা আছেন সন্ত্রাস এবং গুন্ডাগিরি এবং এই ধরনের করাপশন করে মানুষের যে তার গণতন্ত্রের অধিকার সে কন্ট্রোল করে এবং এর মাধ্যমে ওরা সরকারে থাকতে চায়। মানুষ এখন বুঝে গেছে যে এবং উন্নয়নের কথা যদি বলি আমি, ভারতীয় জনতা পার্টি ছাড়া হবে না। এবং আমরা সবাই জানি একটা সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুডে, এখন সেই জায়গায় নেই। কোথায় গেল সংস্কৃতি, কোথায় গেল সমস্ত বাংলার যেসব দামি দামি ব্যক্তিদের যে অনুপ্রেরণা, সব নষ্ট করে দিয়েছে তৃণমূল। আমি নিশ্চিত এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলায় সেটা করতে যাচ্ছে এবং এটা নিড অফ দ্য আওয়ার আমি বলবো। কারণ যেভাবে অনুপ্রবেশকারীরা এসছে, দরজা খুলে রেখেছে, ওখানে জমি দিচ্ছে না, সেখানে তাটাগাল কাঁটাতার লাগাতে দিচ্ছে না, এইরকম অজস্র বিষয়। তাছাড়া ভিতরেও আপনি দেখুন সমস্ত যেভাবে এসআইএন নিয়ে বিরোধিতা, এর আগেও যখনই কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কাজ করতে চায় সেখানেই ওরা বিরোধিতা করে।